চেয়ারম্যানকে ফুলিয়ে ফাঁপিয়ে কোন রকমের অনুমতি নিয়ে থানার ওসি পুলিশ পাঠিয়ে মাহফিল বন্ধ করে দেয়। ওসি বন্ধ করে, ডিসি চালু করে, ডিসি বন্ধ করে, এমপি চালু করে, এমপি বন্ধ করে, মন্ত্রী চালু করে। কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই মাহফিল রেডি, স্টেজ রেডি, প্যান্ডেল রেডি। দিক দিগন্ত থেকে তাওহীদপন্থী কোরআন প্রেমিকেরা কোরআনের সুধা পান করবার জন্য একত্রিত হয়। পূর্ব ঘোষণা ছাড়াই র্যাব আর পুলিশ এসে কর্তৃপক্ষকে গ্রেফতার করে কোরআনের মাহফিল বন্ধ করে 16টা বছর তামাশা করেছে যারা, পিছনের দরজা দিয়ে চোরের মতো পালাতে বাধ্য হয়েছে তারা। সুতরাং কোরআনকে নিয়ে, কোরআনের মঞ্চ নিয়ে যদি কেউ তামাশা করে, বিগত পরাজিত জালেমের মতোই অবস্থা পরিণতি হবে। কথা কন না কেন মুসলমানেরা? যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে সৃষ্টি হওয়া এ বেহেশতের বাগানে সুগন্ধযুক্ত খুশবু ছড়ানো জান্নাতি বিছানায় আপনার আমার মতো গুনাহগারকে আসবার তৌফিক দিয়েছেন। হাদিস শাস্ত্রের অনবদ্য কিতাব মুসনাদে আহমদ, হাদিসটি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, পৃথিবীর যে জায়গায় কোরআনুল কারীমের দার্স হয়, তাদরিস হয়, সোজা বাংলা ভাষা, যেখানে তাফসীরুল কোরআন মাহফিল হয়, আপনার এই ইউনিটটাই কোনো সমস্যা আছে নাকি? বিশ্ব নবী মদিনাওয়ালা নবী বলেন, এই তাফসীরুল কোরআন মাহফিলে আদবের সহিত যারা বসে যায়, কোরআনের ইজ্জতে বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের সগীরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিস এখানেই শেষ নয়। বিশ্ব নবীর মদিনাওয়ালা নবী তার নবুয়তি জবান দিয়ে বলেন, আখিরি মোনাজাত পর্যন্ত কোরআনের এই মাজলিসে যারা আদব রক্ষা করে বসে থাকবে, আল্লাহ হলেন উত্তম খালিক, আল্লাহ হলেন উত্তম মালিক, আল্লাহ হলেন ফানি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। বান্দা কোরআনের মাহফিলে বসেছে, জীবনের গুনাহ মাফ হয়েছে, আল্লাহ বোনাস দিতে বড় বেশি ভালোবাসেন। রাসূলুল্লাহ বলেন, আখিরি মোনাজাত পর্যন্ত যে মানুষগুলি আদবের সহিত বসে থাকবে, বসনেওয়ালা ব্যক্তিদের অতীত আপনজন, আব্বা আম্মা, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, কোরআনের ইজ্জতে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের কবরের আযাবগুলি মাফ করে দেন। প্রিয় জলঢাকাবাসী, আপনাদের কাছে জানতে চাই, যেই মাহফিলে বসলে নিজের জীবনের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের কবরের আযাব সাফ হয়, এই আজিমুস শান মর্যাদার আর মর্তবার মাহফিলে আপনার আমার মতো গুনাহগারকে আসবার তৌফিক দিয়েছেন কে? কলিজা মোটা করে মুসলমানের সন্তান হিসেবে আওয়াজ তুলে বলেন, বসবার তৌফিক দিয়েছেন কে? কথা বলবার তৌফিক দিচ্ছেন কে? কথা শুনবার তৌফিক দিচ্ছেন কে? আসুন নিভৃত পল্লীর সামিয়ানার কিনারা ভেদ করে শুকরিয়ার আওয়াজটুকু আল্লাহর আরশে আজিমের কোনায় পৌঁছায় দেই। একসাথে সমস্বরে সকলে মিলে পুরুষোচিত কণ্ঠে চিৎকার দিয়ে বলে উঠছি, আলহামদুলিল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। অসংখ্য দরুদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন, নির্যাতিত নিপীড়িত মানবতার পরম বন্ধু, যিনি সত্যের সাধক, কর্তব্যের মহান বাহক, পথহারা পথভোলা মানুষের পথের দিশারি, উম্মতের শাফাআতের কান্ডারি, বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত উপস্থিতি। আলোচনা শুরু করবার পূর্বে আপনাদেরকে নিয়ে একটা তাকবীর দিতে চাই। রাজি আছেন আপনারা? রাজি আছেন? 16 বছরের কাজা আদায়ের তাকবীর। কাজা আদায় বুঝুন তো, নামাজের সময় চলে গেলে পরবর্তীতে কি আদায় করতে হয়? কথা কন না কেন? গত 16 বছরে আমরা যখন কোরআনের মঞ্চে তাকবীর ধ্বনি তুলেছি, বাতিলেরা বলেছিল আমরা হলাম রাজাকার। কথা কয় না মুসলিম? নীলফামারীর মানুষ যে এত বোকা, এটা তো আমি কখনো ভাবি নাই। গত 16 বছরে আমরা যখন কোরআনের হক কথা তাফসীর মাহফিলে বলেছি, আমাদেরকে বলা হয়েছিল জামাত শিবির। গত 16 বছরে আমরা যখন কোরআনের হক কথা তাফসীর মাহফিলে বলেছি, বাতিলের আলেমদের মুখের সামন থেকে মাউথপিস কেড়ে নিয়েছিল। কথা কন না কেন মুসলমানেরা?
অকথ্য ভাষায় আলেমদেরকে গালিগালাজ করা হয়েছিল। 16টা বছর পরে আল্লাহ যখন আবার কোরআনের মঞ্চকে উন্মুক্ত করে দিয়েছে, ওই আল্লাহর প্রশংসা করে ওয়ারাব্বাকা ফাকাব্বির, আল্লাহ নামের ধরিকে উঁচু করবার লক্ষ্যে শরীরের সবটুকুন শক্তি একত্রিত করে বিশ্ব নির্যাতিত মুসলমানদের কলিজায় ঈমানের শক্তি জাগ্রত করবার লক্ষ্যে সবাই মিলে একসাথে জীবনের শ্রেষ্ঠ তাকবীর দিতে চাই। লিল্লাহে তাকবীর। একটু দাঁড়িয়ে যাই, লিল্লাহে তাকবীর। সবাই দাঁড়িয়ে যাই, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম এক হও, এক হও, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধুগণ, মহাবিশ্বের মহাবিশ্বয়ন মানব জাতির জন্য চূড়ান্ত আখেরি কনস্টিটিউশন। কিয়ামতের আগে আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের জন্য নতুন করে আর একটি আয়াত নাজিল হবে না। আল্লাহর কোরআনে সূরা আছে 114টি। সবাইকে কথা বলতে হবে, কোরআনে সূরা আছে কয়টি? এ মুসলমান জবান আর কতদিন বন্ধ করে রাখবেন? 95% মুসলমান অধ্যুষিত দেশে আমরা মুসলমানেরা ঝিমিয়ে যাওয়ার কারণে, নীরবতা পালন করবার কারণে আজকে আমার দেশে, স্বাধীন সার্বভৌমত্বের দেশে, একজন মুসলমান অ্যাডভোকেটকে কাফেরের বাচ্চা, নাস্তিকের বাচ্চা, মূর্তি পূজারীরা, স্কুলের সদস্যরা দিবালোকে প্রকাশ্যে জবাই করে দিয়েছে। সময় এসেছে, ঘরে বসে থাকা যাবে না, জবান বন্ধ করে যাবে না। প্রয়োজনে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য ময়দানে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, যদি আপনাদের ঠিক করতে, এই পরিবেশ ঠিক করতে সময় চলে যায়, আলোচনার সময় পাবো না। তো মনোযোগ আছে আপনাদের? আলোচনা আধা ঘন্টা খানিক করলে থাকবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু আমার মনটা বড় খারাপ। আপনাদেরকে অনুরোধ করেছিলাম ফাঁকা জায়গাগুলি পূরণের জন্য। রাসূল বলেন, কোরআনের মাজলিসে ফাঁকা জায়গায় বসে শয়তান। বুঝে থাকলে বলুন, বুদ্ধিমান লোক যারা বুঝে থাকলে বলুন, শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? চিরন্তন শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কোরআন বলে নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বুদ্ধিমান ওই ব্যক্তি যে শয়তানকে দূরে ঠেলে দিয়ে আল্লাহর রহমতের সামিয়ানার নিচে বসবে। যার কাছে যতটুকু ফাঁকা জায়গা মেহেরবানি করে পূরণ করে। আলোচনায় ঢুকতেছি, আমার দিকে দেখেন। কোরআনে সূরা আছে কয়টি? জোরে বলতে হবে, সবাইকে বলতে হবে কয়টি? কোরআনুল কারীমের সংখ্যার দিক থেকে সূরাটি 18 নম্বর। সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। আয়াত আছে 110টি। কথা বলেন কয়টি? রুকু আছে 12টি। এখান থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আলোচনার সম্পর্কের তাগিদে যদি প্রয়োজন হয় সামনে আমরা আরো আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেন, ফাতহুল বারির লেখক লিখেছেন, দুনিয়ায় যেখানে কোরআনের হক তাফসীর হয়, যারা মনোযোগ দিয়ে চুপচাপ কোরআনের হক তাফসীর শুনে, আল্লাহ পাক আরশে আজিম থেকে ওই সকল বান্দার মাথার উপরে তার কুদরতের হাত রেখে দেন। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, পৃথিবীর সকল মুহাদ্দিস, জমহুর উলামায়ে কেরাম এই সূরাটির ব্যাপারে একমত। তা হলো সূরাটি নাজিল হয়েছে মক্কায়। তাহলে মোটামুটি আমরা সূরাটির পরিচিতি জানলাম। সূরাটি সংখ্যার দিক থেকে 18 নম্বর। সূরাটির নাম হলো সূরাতুল কাহাফ। আয়াত আছে 110টি। এই রুকু আছে 12টি। রুকু আছে কয়টি? আমি আমার আলোচনার থেকে প্রশ্ন করব, সঠিক জবাব দিতে পারলে পুরস্কারের ব্যবস্থা আছে। মনে রাখবেন, আবার বলছি, কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে যেই সূরা নিয়ে আমরা আলোচনা করছি, সূরাটির সংখ্যা হলো 18, নাম হলো সূরাতুল কাহাফ। আয়াত আছে 110টি, রুকু আছে 12টি। আমরা তেলাওয়াত করেছি 8 নম্বর আয়াতে কারিমা থেকে। এখান থেকে আমরা আলোচনা শুনবো। তাফসীরের পরিভাষায়
মুফাসসিরিন কেরাম লেখেন কোরআনুল কারীমের তাফসীর করতে গেলে যেই আয়াত অথবা যেই সূরা নিয়ে আপনি তাফসীর করবেন, অবশ্যই তাফসীরের সৌন্দর্য হলো ওই আয়াত বা সূরা নাজিলের প্রেক্ষাপট আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর নবুয়তি জিন্দেগীর 23টা বছরে সময়ে সময়ে ঘটনা প্রবাহের কারণে প্রেক্ষাপট অনুযায়ী রাসূলুল্লাহর উপরে নাজিল করেছেন। তাহলে আমরা যেই সূরা তেলাওয়াত করেছি এটা নাজিলেরও একটা ঘটনা আছে না নাই? তাফসীরের পরিভাষায় এটাকে বলা হয় শানে নুজুল। কি বলা হয়? তাফসীরের পরিভাষায় আয়াত নাজিলের প্রেক্ষাপটকে কি বলা হয়? শানে নুজুল। শানে নুজুল বুঝলে আয়াতের মূল বক্তব্য বোঝা আপনার জন্য সহজ হবে। শানে নুজুল বুঝতে ব্যর্থ হলে, কি কারণে আয়াত নাজিল হয়েছে এটা বুঝতে ব্যর্থ হলে আয়াতের মূল বক্তব্য বুঝবেন না। এই ঘটনা এখানে রেখে আপনাদের জন্য আলোচনার 3টা পয়েন্ট দিয়ে রাখতে চাই। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস, পাকিস্তানের সাবেক জাস্টিস, নাম হলো আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম আলিয়া। ইসলামের জগতে, সাহিত্যের জগতে, কিতাবের জগতে, তাফসীরের জগতে যাদের ন্যূনতম পদচারণা আছে, আল্লাহর এই বান্দাকে তারা চেনেন। আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহুম আলিয়া তারা কিতাবের ভিতরে লিখেছেন, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে মূর্খের গ্রাম নামে একটি গ্রাম ছিল। ওই গ্রামের একজন কৃষক মরে গেলে তাকে কবরস্থ করা হয়েছিল। লোকটাকে 10 মিনিট আগে মাটির কবরে শোয়ানো হয়েছিল, কিন্তু ঘটনাক্রমে 10 মিনিট পরে কবর খুঁড়ে দেখা গেল মাটির কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না জল ঢাকার মানুষ আল্লাহু আকবার। আলোচনার এক ফাঁকে আপনাদেরকে বলবো কোন আমলের কারণে মূর্খের গ্রামের কৃষকের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছিল। জানতে মনে চায়? কথা কন না কেন? জানতে মনে চায়? আরেকটি পয়েন্ট, রাসূলুল্লাহর একজন সাহাবী মৃত্যুর পূর্বাক্ষণে, ভাই অনুরোধ, রিকোয়েস্ট, প্লিজ, কষ্ট হবে, হাত দেবেন না, আমি অনুরোধ করছি। রাসূলুল্লাহর একজন সাহাবী মৃত্যুর পূর্বাক্ষণে সাথীদেরকে বলেছিলেন, শোনো, আমার ইন্তেকালের পরে আমাকে গোসল দিবে, কাফনের কাপড় পরাবে, রাসূলের রওজার দরজায় নিয়ে গিয়ে দাঁড়াবে। যদি আপনি রাসূলুল্লাহর রওজার দরজা খুলে যায় আমাকে দাফন করবে, না হলে পৃথিবীর যে কোনো প্রান্তরে ছুঁড়ে মারবে, পৃথিবীর যে কোনো হিংস্র প্রাণীর খাদ্য আমি হয়ে যাব। কোন সাহাবী কি আমলের কারণে আল্লাহর রাসূলের রওজা মুবারক তার লাশকে সামনে পাওয়ার সাথে সাথেই পটপট করে খুলে গিয়েছিল, এই ঘটনা আপনাদেরকে বলবো, শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষ মহিলা মা বোনদের জন্য একটি পয়েন্ট, তা হলো এই, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আমাদের এলাকায় গাইবান্ধার ঘটনা বলছি, মেয়ে লোক মারা গেলে গোসল দেয় মেয়ে লোক। আপনাদের এলাকার খবর কি ভাই? মেয়ে মারা গেলে মেয়েরাই গোসল দেয় কেন? কি দরকার? মেয়ে মারা গেলে মেয়ে দিয়ে গোসল দিয়া লাভ কি? জ্যান্ত থাকা অবস্থায় তরুণ যৌবন, টকবকে যৌবনে যখন পর্দা করার কথা ছিল, পর্দার বালাই নাই। দুলাভাইয়ের মোটরসাইকেলের পিছনে চড়ে এই পার্ক আর ওই পার্কে, ওই সিনেমায় ঘুরে যৌবন সব ক্ষয় করে মরার পরে পর্দা করে কানা করিও লাভ। কথা কন না কেন মুসলমানেরা? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় এমন একজন নারী মারা গেল, সতী সাধবী, আল্লাহওয়ালার, আল্লাহর বান্দি, আল্লাহর নেককার বান্দি। তাকে গোসল দেওয়ার জন্য মাথা থেকে বুক থেকে নাভির থেকে একটু পরে লজ্জা স্থানে যে গোসল দিচ্ছে, সবেমাত্র হাত দিয়েছে, লোহা যেমন চুম্বককে আটকে ধরে, গোসল দেনেওয়ালা ব্যক্তির হাতটা আল্লাহর বান্দির লজ্জা স্থানের সঙ্গে লেগে গেল। হাজারো মানুষ শত চেষ্টার পরে নারীর হাত লজ্জা স্থান থেকে সরাতে পারে নাই। এরপর ইমাম আবু হানিফার কাছে চলে গেল, মাসআলা দিলেন, পদ্ধতি বাতলে দিলেন, তার হাতটা ছুটে গেল। বলবো কোন ভুলের কারণে হাতটা লজ্জা স্থানে আটকে গেল, আর কি আমলের কারণে আল্লাহ ছুটাইয়া দিলেন? পয়েন্ট হলো কয়টা? কথা কয় না কয়টা? আল্লামা তকি উসমানী রাসূলুল্লাহর সাহাবীর লাশ রাসূলুল্লাহর রওজার সামনে নিয়ে যাওয়ার পরে কোন আমলের কারণে দরজা আপনি খুলে গিয়েছিল, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জামানায় গোসল দেয়া নারীর হাত আটকে গেল লজ্জা স্থানে, কোন আমলের কারণে ছুটলো? 3টা আমলের কথা বলবো, শেষ পর্যন্ত থাকবেন। আপনারা যে থাকবেন এটার স্বীকৃতি স্বরূপ, এটার প্রমাণ স্বরূপ একটা তাকবীর দেখতে চাই। দেন তো একটা তাকবীর দেখি।
লিল্লাহি তাকবীর। প্রিয় বন্ধুগণ, সহযোগিতা করবেন যতক্ষণ আলোচনা চলবে ততক্ষণ। আপনারা ঝিমাবেন, আখিরি মুনাজাত হয়ে যাবে, টেরও পাবেন না। আর আপনাদের যে অবস্থা, আপনাদের চোখে চোখে যে ঘুম ঘুম ভাব, ওদিকে আপা বলতেছে চট করে দেশে ঢুকে পড়বে। আপনারা যদি ঘুমিয়ে যান, চট করে স্বৈরাচার দেশে ঢুকে পড়ার সম্ভাবনা আছে। আমরা বলছি চট করে না, তাড়াতাড়ি আমাদের দেশে আসো। 2000 সন্তানকে শহীদ করে দিয়েছ, হাজার হাজার যুবকের হাত কাটা গেছে, পা কাটা গেছে, চোখ উপড়ে গেছে, মাথায় বুলেট ঢুকে আছে। তোমাকে রাজপথে পিঠের চামড়া তুলে দেওয়ার জন্য 18 কোটি মুসলমান অপেক্ষার প্রহর গুনছে। শর্ট করে বলে ঢুকবে, শর্ট করে না, পিঠে শর্ট পরে ঢুকো। কারণ 18 কোটি মানুষের 36 কোটি জুতা দিয়া পট পট করে পিঠের চামড়া তুলে দেওয়া হবে। প্রিয় ভাইয়েরা, শানে নুজুল বলছি, বিখ্যাত তাফসীর, এই পৃথিবীর শ্রেষ্ঠ শানে নুজুলের গ্রন্থ লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রহমতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার নিজের জীবনীতে লিখেছেন, এই যার কাছে ছোট বাচ্চাগুলি আছে মেহেরবানি করে কন্ট্রোল করে, একটু সুযোগ দেন। ঘটনার সাথে মিল রেখে সেই জামানার আদি কাফের আর এই জামানার স্বৈরাচারের সঙ্গে কেমনে মিলে যায়। খাফে খাপ, কথা কয় না, খাফে খাপ। মমতাজের বাপ একেবারে কেমন জানি মিলে যাবে খাপে খাপ, লাট আর বল্টুর ছক্কা পিটে যাবে। একটু ধৈর্য ধরেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি তিনি তার জীবনীতে লিখেছেন, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, কে কতবার আল্লাহর নবীকে স্বপ্নে দেখেছো? আমি জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি জানি না, তবে আমি জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি ঘুমের ঘরে নয়, স্বপ্ন যুগে নয়, জাগ্রত অবস্থায় রাহমাতাল লিল আলামিনের সাক্ষাৎ পেয়েছি 70 বারেরও বেশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহর কত বড় ওলি। আর আমাদের দেশের ওলিদের অবস্থা একটু বলি, দেখেন তো মিলে নাকি? যার চুল 20-30 বছর থেকে চিরুনি লাগায় না, সাপের লেজের মতো এদিক সেদিক আঁকা বাঁকা গেরন দেওয়া, আমাদের বাংলা ভাষায় আমরা বলি জট। কি বলে? কথা বললা কেন? যার মাথায় 30 বছর চিরুনি দেয় না, এটা হলো জট বাবা। কি বাবা? কথা কয় না, কি বাবা? জট বাবা। যে স্বাভাবিকভাবেই আমাদের মশক পোশাক আশাক পরে না, গায়ে ছালা বস্তা, আলুর বস্তা লাগায় রাখছে, এটার নাম হলো চট বাবা। কি বাবা? জোরে কন্যা কেন মুসলমানেরা? চট বাবা। এরপরে দেখবেন যার গোটা গায়ে কাপড় চোপড় কিছু কিছু জায়গায় আছে আর বাকি জায়গায় নাই, 10-12টা শিকল গায়ে পরানো, এর নাম কি? কথা কয় না মুসলমান? শিকল বাবা। এরপরে দেখবেন যে কিছু কিছু মানুষের গায়ে আবার শিকল আছে, মাঝে মাঝে তালাও মারা, এটার নাম কি? কি নাম? এবারে মিলান। মাথায় জট নাই, গায়ে চট নাই, শিকলও নাই, তালাও নাই, কাপড়ও নাই, সুপরও নাই, আপ টু বটন গোটাটাই কাপড় ছাড়া, এটার নাম কি? জোরে কয় না? যদি জিজ্ঞাসা করেন আপনার বাবার গায়ের কোন জায়গায় কাপড় চোপড় নাই, কয় হুজুর এই চোখ দিয়ে দেখতে পারবেন না, বাবার মাল আছে। কি আছে? কথা কয় না, কি আছে? যদি জিজ্ঞাসা করেন কি মাল, তা তো দেখাই যাইতেছে, আবার ভিতরে কি আছে? ইমানের দুর্বলতার স্তর কোথায় পৌঁছাতে পারলে এদেশের মানুষ চট জট শিকল তালার জট বাবা ল্যাংটা বাবার কাছে গিয়ে মুরিদ হতে পারে? জানতে চাই জল ঢাকার মানুষেরা, আল্লাহর ওলিকে আল্লাহ ফরজ তরক করে ল্যাংটা রাখতে পারে? কথা বলেন পারে? যার ফরজই নাই তার আবার কিসের বাবা, কিসের মুরিদ, কিসের পীর? ইসলামের নামে চরম ভণ্ডামি এগুলি, এগুলিকে রুখে দিতে হবে। এরা ইসলামের চূড়ান্ত দুশমন। প্রিয় বন্ধুগণ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি লিখেছেন, রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানে নামলেন। রাসূল পৃথিবীতে দ্বীনের দাওয়াত নিয়ে ময়দানে নামার আগে কাফেরেরা আল্লাহর নবীকে এতটা ভালোবাসতেন, রাসূলুল্লাহর নাম দিয়েছিলেন আল আমিন, আস-সাদিক, বিশ্বস্ত, সত্যবাদী। এমনকি যে কাফেরেরা রাসূলের বিরোধিতা করে, তারা নিজেদের সম্পদ মণিমুক্তা
হীরা জহরত সোনা দানা রাসূলুল্লাহর কদমে আমানত রাখতো। তাদের বিশ্বাস ছিল মুহাম্মাদের কাছে আমানত যেমনে রাখবো তেমনে ফিরে পাওয়ার সম্ভাবনা আছে না নাই? প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফি রহমতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত গ্রন্থ কিতাবটির নাম হলো লুবাবুন নুকুল ফি। মানুষেরা শোনো, আল্লাহর নবীকে কাফেরেরা আল আমিন আস-সাদিক বলে ডাকতো। রাসূলুল্লাহকে ভালোবাসতো কলিজার চাইতে মক্কার মানুষেরা। আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে যখন দিনের দাওয়াত নিয়ে ময়দানে নামলেন, আশ্চর্যের বিষয় হলো যারা আল্লাহর নবীকে আল আমিন আস-সাদিক বলে ডাক দিত, ওরাই রাসূলুল্লাহকে মারবার জন্য রাতের আধারে গর্ত খুঁড়ে রসুলকে মারার পায় তারা করে। কথা বলেন ঠিক কিনা? একটু মিলান তো দেখি, মেলে নাকি? মায়ের অসুস্থতা, মা অসুস্থ, আলেমদেরকে দিয়া দোয়া করে নেয় গ্রামের চেয়ারম্যান। কারণ চেয়ারম্যান জানে সে জীবনে যত মানুষের গম চুরি করছে, এর দোয়ায় মায়ের কানা করি উপকার হওয়া সম্ভব। কথা কয় না মুসলমান। এলাকার ওয়ার্ড মেম্বারের বাবা অসুস্থ, দীর্ঘদিন যাবত বিছানায় পড়ে আছে, প্যারালাইজড, মরেও না বাঁচেও না, এমন রোগী আছে না নাই? মেম্বার এলাকায় খোঁজ নিয়ে মসজিদের বড় ইমাম এলাকার হাফেজ আলেমদেরকে ডাক দিয়া কোরআনুল কারীম খতম দিয়া চোখের পানি ছেড়ে দিয়া আলেমদের কাছ থেকে দোয়া করায় নেয়। এরপরে ক্ষমতার মসনদে গিয়ে যাদেরকে দোয়া করায় মাকে ভালো করে, বাবাকে ভালো করে, নিজের বিপদ দূর করে, সুযোগ পাইলে এই আলেমদের নামে মামলা দিয়া জেলখানায় ঢুকায়া দেয়। কথা কন না কেন মুসলমানেরা, ঠিক কিনা? মনে রাখবেন, আল্লাহর কোরআন বলে তাশাবাহাত কুলুবুহুম, প্রত্যেকটা কাফেরের অন্তর একটার সাথে আরেকটার মিল রয়েছে। ওই যুগের কাফেরেরা রাসূলকে আলামিন ডাকতো, আস-সাদিক বলতো। রাসূল যখন দিনের দাওয়াত নিয়ে ময়দানে নামলেন, নবীজির আর শত্রুর কোনো অভাব। প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। নবীজির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য আবু জাহেল তৎকালীন মক্কার একটি সংসদ ভবন ছিল, বর্তমান বিশ্বমরল আমেরিকার সংসদ ভবনের নাম হলো হোয়াইট হাউস। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, যাকে আমরা সারা জীবন বন্ধু রাষ্ট্র মনে করে এসেছি। মনে রাখবেন, বন্ধু নয়, ভারত হলো মুসলমানদের চূড়ান্ত দুশ্মন রাষ্ট্র। কথা কল্লা কেন? বলবেন হুজুর প্রমাণ? 15-16 বছর টিভির পর্দা খুললে ভারত আমাদের বন্ধু, পত্রিকার পাতা খুললে ভারত আমাদের দোস্ত, পৃষ্ঠা উল্টাইলে ভারত আমাদের বান্ধবী। এরকম সংবাদ ছিল না? ছিল না? কথা কল্লা কেন? এখন আমি আপনাদেরকে প্রমাণ করে দেই ভারত যে বন্ধু নয়। এ কথা প্রমাণের জন্য আপনাদেরকে বলছি, আমাদের এলাকায় আমার বাড়ির টিউবওয়েল যদি নষ্ট হয়, জগ, মগ, বালতি নিয়া পাশের বাড়ির ভাইয়ের বাসায় যাই। কারণ আমার বাড়িতে টিউবওয়েলের পানি উঠে না, পাশের বাড়ির থেকে পানি নিয়ে এসে আমি আমার প্রয়োজন মিটাবো। বালতি জগ মগ নিয়ে ভাইয়ের বাসায় গিয়ে দেখি আমার বাড়ির টিউবওয়েল নষ্টের খবর শুনে 10 হাত শিকল দিয়া হ্যান্ডেল আর টিউবওয়েল একসাথে পেঁচায়া 3 কেজি তালা দিয়ে রাখছে। এই দৃশ্য দেখবার পরে আপনার কি মনে হয়, ভাই আমার বন্ধু না শত্রু? বুঝে শুনে জবাব দিবেন, বন্ধু না শত্রু? এরপরে কয়েকদিন পরেই আষাঢ় শ্রাবণ মাসে অনাবরত আসমানের বৃষ্টির পানি পড়ছে, নদী নালা খাল বিল থই থই হই হই রই রই, পানিতে ঘর দুয়ার পুকুর সব ভর্তি। গিয়ে দেখি ভাইজান আমার 5 ইঞ্চি পাইপ টিউবওয়েলের মুখে লাগায়া নিজে ঠেসে পানি আমার বাড়ির দিকে দিচ্ছে। এই দৃশ্য দেখে কি মনে হয়, ভাই আমার বন্ধু না শত্রু? প্রিয় ভাইয়েরা, জল ঢাকার মুসলমানেরা, বিবেককে জাগ্রত করে দেন, হৃদয়ের বন্ধ দরজা খুলে দেন। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আমার দেশের কৃষকেরা নদীর চরে যখন নিজের হাজার স্বপ্ন নিয়ে জমিনের মুখে তার চাষের ফসলটা পড়ে, এই ভারত পানি বন্ধ করে দিয়ে আমার দেশের হাজারো কৃষকের বুকে লাথি দেয়। ভারত আমাদের বন্ধু হতে পারে না। আবার আমরা যখন বন্যার পানিতে ডুবি, কৃষকের হাজার স্বপ্ন যখন বন্যার পানিতে ভেসে যায়, 12টা দরজা খুলে
বুঝতে হবে সে বাংলাদেশের শত্রু। কথা কন না কেন? কি দেই নেই আপনার তাদেরকে? ট্রানজিট দিয়েছি। বিদ্যুৎ 5 টাকায় অন্য রাষ্ট্রে কিনতে পারতাম, সেখানে 13 টাকায় ক্রয় করেছি। কি দেই নাই? পদ্মা সেতুতে কত হাজার কোটি টাকা মেরে দিয়েছে, এরপরে বিনিময়ে আমাদেরকে ফেলানির লাশ উপহার দিয়েছে। কথা কন না কেন? এরপরেও আমাদেরকে ফেলানির লাশ উপহার দিয়েছে ভারত। ওই আমাদের দেশে একটা কথা আছে যে নরম জায়গায়, কথা কন না কেন? হ্যাঁ, বাকিটা আপনারাই বলেন। বাংলাদেশের মতো জায়গা বলে ফেলানির লাশ কাঁটাতারে ঝুলিয়ে রাখতে পারো, তোর বাপের ক্ষমতা থাকলে পাকিস্তানের একটা বাহিনীর দিকে বন্দুক তাক করে দেখ, তোর লেংটি পর্যন্ত খুলে দিবে। কথা কন না কেন মুসলমানেরা? প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। তৎকালীন মক্কার সংসদ ভবনের নাম ছিল দারুন নাদওয়া। আলেমেরা বুঝবেন, হঠাৎ করে রাত্রিবেলা আবু জেহেলের সভাপতিত্বে মন্ত্রী পরিষদের বৈঠক ডাকা হলো। সিদ্ধান্ত গ্রহণ করা হবে যে কোনো মূল্যে মুহাম্মাদের দ্বীনের দাওয়াতকে বন্ধ করতে হবে। বলেন তো, কোরআনুল কারীমের দাওয়াত বন্ধ করবার জন্য বাংলার জমিনেও মিটিং করে ষড়যন্ত্র হয় কি হয় না? প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ, একটু চোখ কান খোলা রাখেন। আল্লাহর নবীর দ্বীনের দাওয়াতি মিশনকে বন্ধ করবার জন্য আবু জেহেল দারুন নাদওয়ার বৈঠক ডেকেছে। বৈঠকের ভিতরে একজন পাশ থেকে দাঁড়িয়ে বলে, লিডার, আমার কাছে আমার প্রস্তাব হলো যদি আপনি পারেন মুহাম্মদ আর তার দলবল অল্প কয়েকজন মানুষ রাতের আধারে ধরে আমরা তাদেরকে মেরে ফেলবো। আমাদের পথের কাটা, পথের দুশ্মন সরে যাবে, ঝামেলা মিট হয়ে যাবে। বলেন তো, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে নিরপরাধ মানুষদেরকে মেরে ফেলার জন্য বিচারের নামে প্রহসন এমন আবু জেহেলের সন্তানেরা জাতির সাথে তামাশা করেছে কি করে না? প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। আবু জেহেল বলে, বস, তোর এই বুদ্ধিমতো কাজ করতে গেলে আগামীকাল মক্কায় গৃহযুদ্ধ বাজবে। তুই কি জানিস মুহাম্মাদের এত পরিমাণ ভক্তবৃন্দ রয়েছে, তারা বিদ্রোহ ডাকবে, আর রাতের আধারে মুহাম্মাদকে মারার অপরাধে তোরে আর আমারে ধরে মক্কার রাজপথে উল্টা দিকে লটকায়া চামড়া ছিলায়া লবণ দিয়ে ডুগডুগি বাজাবে। কথা কন না কেন মুসলমানেরা? এই সময় আসলে স্বৈরাচারদের চামড়ায় ডুগডুগি বাজার সম্ভাবনা আছে না নাই? আবু জেহেল বলছে, বস, তোর পরামর্শ শুনলে পরে বিপদ কমবে না বাড়বে। প্রিয় দিনী ভাইয়েরা, দারুন নাদওয়ার বৈঠক চলছে। বাম দিক থেকে একজন দাঁড়িয়ে বলে, লিডার, যদি তাকে রাতের আধারে হত্যা করা না যায়, তাহলে আমার পরামর্শ হলো আমরা যদি দেশের আইন নতুন করে সাজিয়ে আমাদের রাষ্ট্রে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করি, অন্য রাষ্ট্রে পাঠায়া দেই। বলেন তো, নিষিদ্ধ খেলা স্বৈরাচারেরা খেলছে না খেলে না? মতের সাথে না মিললেই নিষিদ্ধ, মতের সাথে না মিললেই মামলা হামলা। বলেন, এটা ইমানদারের বৈশিষ্ট্য না আবু জাহেলের বৈশিষ্ট্য? প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। আবু জাহেল বলে, বস, এই বুদ্ধিমতো কাজ হবে না। আরেকজন দাঁড়িয়ে বলছে, লিডার, মুহাম্মাদের নেতৃবৃন্দকে আমরা দিনের আলোতে মেরেছি, রাতের আধারে মেরেছি, তাদেরকে নানাভাবে নির্যাতন করেছি, মামলা হামলা আর মাইর পিট দিয়া মুহাম্মদ আর তার দলবলকে দিনের রাস্তা থেকে সরানো যাবে না। বলে, কি করতে হবে? বলে, আমাদের পার্শ্বেই মদিনায় রয়েছে ঈসা নবীর উম্মত, মুসা নবীর উম্মত, তাদের কাছে আছে তাওরাতের জ্ঞান, জাবুরের জ্ঞান। যদি আমরা তাদের কাছ থেকে, ইহুদি আর নাসারাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এসে মুহাম্মাদের বিপক্ষে লাগাই, মনে হয় আমরা সাকসেস হয়ে যাব। ও মুসলমানেরা, নিজের দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে এই রাষ্ট্রের ইসলামওয়ালাদেরকে, কোরআনের পাখিদেরকে, দ্বীনের দায়ীদেরকে মারবার জন্য ভারতে গিয়ে মাঝে মাঝে পরামর্শ নেয়। আবু জেহেলের সন্তানের সঙ্গে আবু জেহেলের একটা মিল খুঁজে পাওয়া যায় কি যায় না? প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। মক্কার দারুন নাদওয়ার বৈঠকের ভিতরে সিদ্ধান্ত হলো, আবু জেহেল সেই দিন দারুন নাদওয়ার বৈঠকের ভিতরে মক্কার সবচাইতে বড় দুইজন
আরবি পাণ্ডিত্যে অর্জনকারী, কবিতা আবৃত্তি করত, আরবি ব্যাকরণের জ্ঞান সবচাইতে বেশি রাখত। এমন দুইজন ব্যক্তি, এই দুইজন ব্যক্তিকে আকাবা ইবনে আবি মুঈদ, নাজের ইবনে হারেস, এই দুইজনকে মদিনায় প্রেরণ করলো। প্রিয় দিনী ভাইয়েরা, কি ব্যাপার চলে যাচ্ছেন? খারাপ লাগতেছে আপনাদের? শেষ করে দেব, শেষ করে দেব। প্রিয় বন্ধুগণ, গভীর মনোযোগ। এখনো তো আমরা মূল পয়েন্টে যাই নাই, কেবল শানে নুজুল চলছে। আল্লাহর নবীকে দ্বীনের দাওয়াত থেকে রুখে দেবার জন্য দুইজন কাফের মিলে মদিনার ইহুদিদের কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, ও মদিনার ইহুদিরা, আমাদেরকে বাঁচাও। বলে, কি হয়েছে? বলে, আমাদের রাষ্ট্রের ভিতরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু, বলে নিজেকে আখিরি পয়গম্বর দাবি করে, আর রাষ্ট্রের মানুষগুলি তার মুখের আওয়াজের কাছে, সুললিত কণ্ঠের কাছে এতটাই মোহনীয় শক্তিতে আকৃষ্ট হয়ে গেছে, আমার জাতির মানুষেরা মুহাম্মাদের সব দলে ভিড়তেছে। বলে, আমাদেরকে বাঁচাও। বলে, শোনো, মুহাম্মদ যদি সত্যি সত্যি পয়গম্বর হয় তাহলে আমাদের করবার কিছু নাই, তবে একটা ট্যাবলেট তোমাদেরকে দিতে পারি। এই ট্যাবলেট দিয়ে পরীক্ষা করে দেখো মুহাম্মদ সত্যি সত্যি আল্লাহর নবী কিনা। প্রিয় ভাইয়েরা, মক্কার কাফেররা আনন্দে উদ্দোলিত হয়ে গেল। ইহুদিদেরকে ডাক দিয়া বলে, বলো মুহাম্মদকে কেমনে পরীক্ষা করব? ইহুদিরা ডাক দিয়া বলে, ও মক্কার কাফেররা, শোনো, মুহাম্মদকে তিনটি বিষয় প্রশ্ন করবে। যদি এই তিনটি জবাব মুহাম্মদ যথাযথ দিতে পারে তাহলে মনে করবে নিঃসন্দেহে সে হলো আখিরি পয়গম্বর। তার হাতে হাত দিয়া ঈমান এনে দুনিয়ার জীবন যাপন করবে। আর এই তিনটি প্রশ্নের জবাব দিতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে বুঝে নেবে সে চিরন্তন মিথ্যাবাদী। তার ব্যাপারে তোমরা যা সিদ্ধান্ত নাও, এতে আমাদের কিছু নাই। মক্কার কাফেররা ডাক দিয়া বলে, ও মদিনার ইহুদিরা, বলো বলো বলো, কি এমন প্রশ্ন মুহাম্মদকে করতে পারি? মদিনার ইহুদিরা জানায়া দিল, প্রথম প্রশ্ন করবে গিয়ে মুহাম্মাদের কাছে বলবে, রুহু কাকে বলে, রুহুটা কি? 2 নম্বর প্রশ্ন করবে ওই সব যুবকদের। এক বিরল ঘটনা ঘটে গিয়েছিল, যাদেরকে গুহার ভিতরে রেখে দেওয়া হয়েছিল, ওই সকল আশ্চর্য যুবকদের ঘটনা কি? 3 নম্বর ঘটনা জিজ্ঞেস করবে, প্রশ্ন করবে, এই পৃথিবীতে একজন মাত্র ব্যক্তি দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, যা চতুর্দিক গোটা পৃথিবীর পরিভ্রমণ করেছিল, ওই লোকের ইতিহাস কি? মুসলমান ভাইরা আমার, এই 3টা প্রশ্ন কৌশল নিয়ে মক্কার কাফেরেরা বড় আনন্দিত হয়ে নাচতে নাচতে মক্কার দিকে চলে আসলো। বলেন তো, মুসলমানদের বিপদ দেখে মোষে তেল দিয়া মুস্কি মুস্কি হাসে এমন মুনাফিক জমিনে আছে না নাই? আরে আহা, 50টা বছর কোরআনের তাফসীর করে শৈশব কাল থেকে নিয়ে আমৃত যিনি কোরআনের উপরে কামত ছিলেন, বিশ্বের দিক দিগন্তে কোরআনের বাণী নিয়ে যিনি ছুটেছেন, এই মুফাসসির কোরআন, বিশ্বনন্দিত মুফাসসিরকে যখন রাজাকার সাব্যস্ত করা হলো, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, ধর্ষণকারী সাব্যস্ত করা হলো, এমন কিছু মুনাফিক দাঁড়িয়েছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে দাড়ি পেকে গেছে, এরপরেও বলে যে অপরাধ না করলে শাস্তি হওয়া সম্ভব নয়। কথা কন না কেন মুসলমানেরা? প্রিয় দিনী ভাইয়েরা আমার, মক্কার কাফেরেরা চলে আসলো। একটু ঠান্ডা পানি দেন, গরম পানি দেন। বিশ্বনবী বসে আছেন মসজিদে কাবার চত্বরে, আল্লাহর পয়গম্বরের সাহাবীদেরকে নিয়ে। হঠাৎ করে 2জন ব্যক্তি কাফেরেরা এসে রাসূলুল্লাহর সামনে বসে গেল। ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তোমার কাছে 3টি প্রশ্ন, জবাব যদি সঠিকভাবে দিতে পারো আমরা তোমার বিরোধিতা করব না, বরং তোমার হাতে হাত দিয়া দ্বীনের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও মক্কার কাফেররা, বলো, নেতৃত্বের টার্গেট প্রত্যেকটা নবীর ছিল। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা কি? আমরা যারা আলেম হয়েছি, কেউ মসজিদ, কেউ মাদ্রাসা, কেউ খানকা, কেউ জিকির, কেউ ওজিফা নিয়ে আসি, আর 16.5 বছর এ জাতির উপরে নির্মম নির্যাতন চলল। নেতৃত্ব পরিবর্তনের জন্য আমাদের কোনো ভূমিকা নাই। কথা কন না কেন?
এলাকার মেম্বার গাঞ্জাখোর, জুয়ারু মাদারু লুচ্চা বাটপার বদমাইশ, চেয়ারম্যান এমপি যে চামড়াখোর, সে মন্ত্রী যে অস্ত্র পাচারকারী, অর্থ পাচারকারী আর রাষ্ট্রদ্রোহী সে। কথা বলেন ঠিক কিনা? এই নেতৃত্ব পরিবর্তন করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? সমাজে মানুষের মানবতা অধিকার যদি প্রতিষ্ঠিত করতে চান, মনে রাখবেন কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, পরহেজগার, মুত্তাকি, দ্বীন ইসলামের কর্মী ব্যতীত এই রাষ্ট্রে কোনোদিন মানবতার অধিকার প্রতিষ্ঠিত হবে না। এই নেতৃত্ব পরিবর্তনের টার্গেট আমাদের নেই, অথচ মুসাকে আল্লাহ পাঠিয়েছেন সমকালীন নেতৃত্বে ফেরাউন। আল্লাহ চাইলে বলতে পারতেন ফেরাউনের যত কামলা কিসান আছে তাদেরকে দাওয়াত দেন। এ কথা না বলে আল্লাহ মুসাকে নির্দেশ দিলেন কার কাছে যাওয়ার জন্য? কথা কন না কেন? নবী ইব্রাহিম পৃথিবীতে আসলেন, দাওয়াতের টার্গেট আল্লাহ দিলেন নমরুদের কাছে, কারণ আল্লাহ জানে নেতা যদি ভালো হয় কর্মী ভালো হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন আছে না নাই? নেতা যদি বিড়িখোর হয়, নেতা বেরিখোর হলে কর্মীরা হবে ইয়াবাখোর, নেতা যদি ইয়াবাখোর হয় কর্মীরা হবে আরো বড় বড় বোতলখোর। কথা কন না কেন মুসলমান? নেতা যদি 5 ওয়াক্ত নামাজি হয় কর্মীরা হবে তাহাজ্জুদ গুজারি। এইরকম 5 ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজারি আল্লাহওয়ালা ব্যক্তিদের হাতে যদি রাষ্ট্রের দায়িত্ব তুলে দেন, মনে রাখবেন তাদের জীবন তাদের কাছে যেমন পবিত্র, এই দায়িত্ব জনগণের দায়িত্ব তাদের কাছে তার চাইতেও বেশি পবিত্র। কথা কন না কেন মুসলমানেরা? 3 জনে মিলে 2 জনে মিলে আল্লাহর নবীকে এসে বলছে, মুহাম্মদ নবী দাবি করো, যদি প্রশ্নের জবাব যথাযথ দিতে পারো আমরা সবাই তোমার কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলেন, প্রশ্ন কি? বলে প্রশ্ন হলো রুহু কি। এই রুহু কি, এই আয়াতের রুহু কি এর জবাব আল্লাহ কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে দিয়েছেন। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে নবী, আপনাকে যখন জিজ্ঞাসা করা হয় রুহু কি, আপনি বলেন রুহু হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলেন। এরপরে দ্বিতীয় প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, মুহাম্মদ তোমাকে বলতে হবে ওই সব বিস্ময়কর যুবকদের ঘটনা যা আজ থেকে 4500 বছর আগে পৃথিবীতে ঘটে গিয়েছিল, কি তাদের পরিণতি, কি তাদের অবস্থায় ঘটনা তোমাকে বলতে হবে। এরপরে বলা হলো সেই ব্যক্তির ব্যাপারে তোমার অভিমত কি যে গোটা পৃথিবী পরিভ্রমণ করেছেন। আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমরা আগামীকাল এসো, আমি তোমাদেরকে প্রশ্নের জবাব দেব। কিন্তু রাসূলুল্লাহ ভুললে ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। আল্লাহু আকবার বলে। এর থেকে আমাদের জন্য শিক্ষা হলো, ভবিষ্যতে কোনো কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হলে, ওয়াদাবদ্ধ হলে অবশ্যই বলতে হবে ইনশা, যদি আল্লাহ চায়। কারণ আল্লাহ না জানালে রসুলের বলা সম্ভব। প্রিয় দিনী ভাইয়েরা, মক্কার কাফেরেরা চলে গেল। আল্লাহর নবী পরের দিনে জবাব দিতে চেয়েছিলেন, ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছেন। আল্লাহ পাকের কাছে বিষয়টা একটু খারাপ লেগেছে। আল্লাহ পাক ওহীর দরজা বন্ধ করে দিলেন। কেউ লেখেন 15 দিন, কেউ লেখেন 40 দিন পর্যন্ত ওহী আসা বন্ধ হয়ে গেল। এদিকে মক্কার কাফেরেরা তারা নিজেরা ঢোল তবলা বাজিয়ে বাজিয়ে গোটা মক্কার মানুষদের কাছে গিয়ে বলতে শুরু করলো, ও মক্কার মানুষেরা, মুহাম্মদ আখিরাতের কথা বলে, মুহাম্মদ পরকালের কথা বলে, মুহাম্মদ জান্নাত আর জাহান্নামের কথা বলে। তার কাছে 3টা মাত্র প্রশ্ন করেছি, এই 3টার কথার জবাব মুহাম্মদ দিতে পারে নাই, সুতরাং মুহাম্মদ নবী নয়। বলেন, মৌলবীদের সামান্য থেকে সামান্যতম একটু অবকাশ পেলে জাহেলেরা আনন্দ করে, এমন ঘটনা বাংলাদেশে আছে না? মামুনুল হক বউ নিয়ে গেছিলেন রিসোর্টে, মনে পড়ে আপনাদের? কথা কন না কেন মুসলমানেরা? দোয়া করে দেব, দোয়া করে দেব। মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গিয়েছিলেন, টেনা হেসরা করে একজন আলেমকে, বিদগ্ধ আলেমকে, শাইখুল হাদিস, ইবনু শাইখুল হাদিস, এমন একজন আলেমের সাথের কলার ধরা হলো, দাড়িতে পর্যন্ত হাত দেয়া হলো। অথচ এই দেশে হাজার 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 আবাসিক হোটেল সহ নেতা নেত্রীরা রাতে পুরুষ নেত্রী পুরুষ ছাড়া আর নেতা সুন্দরী নারী ছাড়া রাত কাটায় না।
এদের ব্যাপারে কোনো খোঁজ খবর নেয় না। কথা কন না কেন মুসলমানেরা? মৌলবি দোষটা করে কোথায়? মাঝে মাঝে দেখবেন মসজিদে গিয়ে কিছু বুড়া মুরব্বী আছে, মন খারাপ করিয়েন না, এইরকম করে বুড়ে আঙ্গুল টাইসের উপরে দিয়ে ঘষা দেয়। মুয়াজ্জিন, এগুলা কি? এরকম বাটপার আছে না নাই? কথা কন না কেন? বাড়িতে বউ বাচ্চা দেখতে পারে না, বুড়ার খাউস মাউস দুরাচরণের কারণে। এজন্য 5 মিনিট আগে মসজিদে গিয়ে বসে ঘড়ির দিকে এইভাবে কাউয়ার মতো নজর দিয়ে তাকায়। মুয়াজ্জিন যদি শুধু 1 মিনিট এদিক সেদিক করে আজান দেয়, কয় হালাল করি খান, হালাল করি খান। আছে না নাই? অথচ সারা জীবন সুদের ব্যবসা করছে, নিজে গোটাটা জীবন হারামের ভিতরে। মুয়াজ্জিনের 1 মিনিট এদিক সেদিক হলে হালালের ফতুয়া দেয়, এমন সুদখোর আছে না নাই? প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী প্রশ্নের জবাব দিতে পারলেন না। টানা 15 দিন ওহী আসা বন্ধ হয়ে গেল। মক্কার মানুষেরা রাসূলুল্লাহকে নিয়ে হাসি তামাশা শুরু করে দিল। টানা 15 দিন অথবা 40 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল, রে জিবরাইল, যা যা, এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ পাক লাউহে কলমের কলম দিয়া লাউহে মাহফুজের গায়ে আমি যে নবী পৃথিবীতে পাঠাবো, আর কাফেররা এই প্রশ্ন করবে, আমি আল্লাহর ইলমে এটা জানা ছিল। এই জবাবটা আমি আল্লাহ লাউহে মাহফুজের গায়ে লিখে রেখেছি। যা যা, নবী নয়, কাফেরদের প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজে স্বয়ং দিতে চাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা মা বোনেরা আসছে, এখানে আসছে। মা বোনদের জন্য 10টা সুন্নতের কথা বলবো, তাদের জন্য 2-1টা নসিহা করা দরকার। কারণ মনে রাখবেন, একটা মা যদি ভালো হয়, একটা পরিবার ভালো হয়। কথা কন না কেন? একটা মাই পারে একজন পুরুষকে জান্নাতের রাস্তায় তুলে দিতে, একজন নারী পারে একজন পুরুষকে জান্নাতের রাস্তা থেকে ফেরায়া জাহান্নামের কিনারায় দাঁড় করাতে। কথা কন না কেন মুসলমানেরা? আমাদের সমাজে আজকে স্বামী আর স্ত্রীতে অশান্তি দাউ দাউ করে জ্বলছে। স্বামী একদিকে, স্ত্রী একদিকে, স্বামী পরকিয়া করে অফিসে, নারী পরকিয়া করে পার্কে, চলছে অশান্তির দাবানল। এটা কেমনে ঠিক হবে? এখানে স্যাবলন লাগালে হবে না, মেডিসিন প্রয়োগ করলে হবে না, এখানে রাসূলুল্লাহর সুন্নতের প্রয়োগের দরকার আছে না নাই? আল্লাহর নবীর বাড়িটা, পরিবারটা বিশাল প্রাসাদ ছিল না, আধুনিক ডেকোরেশন ছিল না, কিন্তু রাসূলুল্লাহর ঘরটাকে আল্লাহ জান্নাতের আবহাওয়া দিয়ে ভর্তি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি ভালোবাসা ছিল স্বামী আর স্ত্রীর ভিতরে, কি কারণে হয়েছিল? নবীজি বলেন, 10টা সুন্নাত যদি কোনো পরিবারের ভিতরে আমল হয়, ওই ঘরে আল্লাহ স্বামী স্ত্রীর মোহাব্বত পয়দা করে দিবেন, প্রকট করে দিবেন। তাবিজ লাগবে না, ঝাড়ফুঁক করা লাগবে না, অটোমেটিকলি স্বামী স্ত্রীকে ভালোবাসবে, স্ত্রী স্বামীকে ভালোবাসবে। প্রথম মায়েরা মনে রাখবেন, স্বামী যদি বাহির থেকে আসে, দরজায় কড়া নাড়ে, পারলে স্বামী আগে সালাম দিবে, না পারলে বিবি আগে সালাম দিবে। বলেন মুসলমান ভাইয়েরা, সালামের এই প্রচলন আমাদের পরিবারে আছে? সত্য কথা বলবেন, আছে? কথা বলেন, আছে? বলেন তো সালাম মানে কি? সালামের অর্থ কি? জোরে কর না কেন? আরে আমাদের সমাজের অবস্থা তো এমন, সারাদিন শালীকে মোটরসাইকেলের পিছনে নিয়ে এই পার্ক সেই পার্ক ঘুরায়, এটা খাওয়ায় সেটা খাওয়ায়, ফুচকা খা, চানাচুর খা, আইসক্রিম খা। শালী কয়, হুজুর, শালী বলে, দুলা ভাই আর জায়গা নাই। কয়, জায়গা নাই, উপর দিয়ে রাখলে নিচ দিয়ে দেব। কথা কন না কেন? আর বাড়িতে যখন আসে, মুখের অবস্থা স্বামীর এমন, মনে হয় যেন কাউয়া বাড়িতে ঢুকতেছে। অথচ আল্লাহর নবী বলে, বাড়িতে যখন বাজার থেকে ফিরবে, 2-4-5 টাকার একটা সামান্য হাদিয়া বিবির জন্য নাও, দরজা দাঁড়ায়া সালাম দিয়ে দাও, বিবিকে তুমি সালাম দাও, তোমার বিবি তোমাকে সালাম দিক। এই দৃশ্য আল্লাহ দেখলে দুজনের কলিজায় একের প্রতি অপরের মোহাব্বত আর ভালোবাসা দিয়া আল্লাহ অন্তর ভর্তি করে দিবেন। সুবহানাল্লাহ বলে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, ডানে হাত তোলেন। আজকে বাড়িতে গিয়ে সালাম দিবে আর স্বামী একসাথে খাবে। সুবহানাল্লাহ বলে। একসাথে খাবে কি ভাই? আমরা আধুনিক পরিবার, আমাদের আজকে ডিজিটাল থেকে স্মার্ট হইলাম। স্টেজ ভাঙি পড়ার পরে এমন স্মার্ট হলাম, বিবি কোথায় খায়, স্বামী কোথায় খায়, সন্তান খায় না না খায়,
এ খোঁজও নেওয়ার কোনো সুযোগ কথা কন না কেন? অথচ আল্লাহর নবী বিবিদেরকে সাথে নিয়ে একই প্লেটে খেতেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল যেই গোশতের টুকরা কামড় দিয়া রেখে দিত, আল্লাহর নবীর নবুয়তি ঠোঁট যেখানে লাগতো আমি আয়েশা ওই জায়গায় ঠোঁট লাগায়া কামড় দিতাম। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের অবস্থা কি? ঠোঁট লাগাতো দূরের কথা। গাইবান্ধার আমার গ্রামের এক গ্রামে ওয়াজ করতেছিলাম যে বিবির এই নিচের ঠোঁটে কপালে সুমা দেওয়া সুন্নত। ঘর থেকে বের হওয়ার সময় এক মহিলা চিঠি লিখছে, হুজুর ওয়াজ তো করেন, আমল কেমনে করি? বলে কেন? কয় ঠোঁটে সুমা তো দেওয়া দূরের কথা, আমার স্বামী ঠোঁটের ছায়া পাছায় সুমা দেওয়ার ইচ্ছা করে, ঠোঁটে সুমা দেওয়ার ইচ্ছা করে না। বললাম কেন? কয় সারাদিনে 3 প্যাকেট দরুদি বিড়ি খায়, এমন গন্ধ, পাছা দিয়ে গু বের হলে যতটা না গন্ধ করে তার চাইতে বেশি মুখ গন্ধ করে। হুজুর আর মুখের চাইতে পাছা চুলে দেওয়া ভালো। এমন বিড়িখোর আছে না নাই? কথা কন না কেন? আছে না নাই? এমন বিড়িখোর আছে, বিড়ি খাইতে খাইতে জামা এটা মশারি না জামা বুঝা যায় না, এত জায়গায় ফুটে হয়েছে মনে হয় যেন ইউক্রেনে কেবলমাত্র যুদ্ধ করে আসলো রাশিয়ার সাথে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ঘরগুলিকে যদি জান্নাতের পরিবেশে সাজাতে চাও, আমার উম্মতেরা শোনো, বিবি আর স্বামী একই প্লেটে খাবে, এক গ্লাসে পানি পান করবে। এই সুন্নতগুলি পালন করার কারণে স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত পয়দা করে দিবেন কে? চলে আসুন, 3টা সুন্নত বলেছি, আরো 7টা সুন্নত বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, রাসূলুল্লাহ জবাব দিতে পারলেন না। 15 দিন পরে জিবরাইল এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথা উঠান, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে আপনাকে বেইজ্জত করবার জন্য পাঠায়নি। আল্লাহ পাক কাফেরদের সেই যুবকদের করা প্রশ্নের জবাব কুরআনুল কারীমের ভিতরে আয়াত করে আমাকে দিয়ে নাজিল করাছে। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও পয়গম্বরে আলম রাহমাতাল লিল আলামিন, কাফেররা আপনাকে প্রশ্ন করেছে, ওই গুহাবাসী যুবকদের ঘটনা জানতে চায়। ও নবী, আমি আপনাকে প্রশ্ন করি, ওই গুহার বিস্ময়কর ঘটনা আপনার কাছে বিস্ময়কর মনে হতে পারে, তবে আমি আল্লাহর কাছে এটা কোনো বিস্ময়কর ঘটনা নয়। ঘটনাটা ছিল এমন, প্রিয় দিনী ভাইয়েরা, বর্তমান জর্দানের রাজধানীর নাম হলো আম্মার। আম্মার থেকে 60 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে একটি পাহাড় ছিল। ওই পাহাড়ের ভিতরে, ওই রাষ্ট্রের ভিতরে একজন বাদশাহ ছিল। ওই বাদশার নাম ছিল দাকিয়ানুস। দাকিয়ানুস এক সময় স্বৈরশাসক হয়ে ক্ষমতার মসনদে বসেছিলেন। মনে রাখবেন, পৃথিবীর যেখানে যখন রাষ্ট্রীয় ক্ষমতায় স্বৈরাচার বসবে, তাদের বৈশিষ্ট্য হবে 3টি। কথা বলেন কয়টি? একটু পানি চেয়েছিলাম, নাই চাচা? গেইসিয়াকে ফজরের পর আসতে কোন, ফজরের জামাতের পর পানি নিয়ে আসতে কোন। পৃথিবীতে যেই রাষ্ট্র যেখানে স্বৈরাচার ক্ষমতার মসনদে বসেছে, এদের বৈশিষ্ট্য 3টা। কথা বলেন কয়টা? কথা কয় না মুসলমানেরা? কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো সে হবে জালেম। কি হবে? 2 নম্বর বৈশিষ্ট্য সে হবে নিষ্ঠুর। 3 নম্বর বৈশিষ্ট্য হলো কোন স্বৈরশাসক রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে সে হবে মূর্তি পূজক। গোটা দুনিয়ার সকল স্বৈরশাসকের বৈশিষ্ট্য হলো 3টি, কারণ তারা প্রথম স্টেপ পাড়ি দিবে, তারা হবে জালেম। তারা কি হবে? কথা বলেন কি হবে? কি পরিমাণ জালেম হলে পরে ফেরাউন ক্ষমতার মসনদে বসেছিল স্বৈরাচার হয়ে, কত বড় জালেম হলে পরে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূসা যেন পৃথিবীতে আসতে না পারে গর্ভধারিণী মা সহ সন্তানগুলিকে শহীদ করে দিয়েছে। কত বড় জালেম হলে পরে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর ইব্রাহিমকে প্রকাশ্য দিবালোকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছিল নমরুদ। কত বড় জালেম হলে পরে নিরপরাধ কোরআনের ফাঁকি খেয়ে শুধু ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলন করবার অপরাধে ফাঁসি দিয়ে জেলখানায় নির্মমভাবে হত্যা করেছে এই জালেমেরা। প্রিয় ভাইরা,
গোটা দুনিয়ার সকল জালেমদের বৈশিষ্ট্য এক। ওই রাষ্ট্রের ভিতরে বাদশাহ ছিল দাকিয়ানুস। রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রে শুধুমাত্র মূর্তি পূজক ছাড়া আর কেউ থাকবে না। আমার এই জাতিকে ধীরে ধীরে মূর্তি পূজক বানার জন্য স্বৈরাচারদের ষড়যন্ত্র ছিল না ছিল না? কথা বলেন, ছিল না ছিল না? টাকায় বাপের মূর্তি, অফিসে বাপের মূর্তি, মেয়ের মূর্তি, রাস্তার মোড়ে মোড়ে ৯৫% মুসলমানের রাষ্ট্রে। যেই সময় আমার দেশের মুসলমান গরিব অসহায় মানুষ ১০০০ টাকায় কাঁচামরিচ কেনে, ৫০ টাকার পেঁয়াজ ৩০০ টাকায় কিনতে হয়। যেই সময় ২০ টাকার লবণ হঠাৎ করে রাতের আলোতে, রাতের আধারে ২৫০ টাকা কেজি উঠে যায়। যেই সময় আমার রাষ্ট্রের ক্ষুধার্ত মানুষেরা খাবারের তীব্র যন্ত্রণার কারণে ডাস্টবিনে পশু আর মানুষে মিলে খাবার ভাগাভাগি করে, ওই সময় স্বৈর শাসকেরা নিজের পিতার মূর্তি ৪৫০ কোটি টাকা ব্যয় করে রাস্তার মোড়ে মোড়ে দাঁড় করিয়েছিল। এদেশের তাওহীদপন্থী যুবকেরা ৪০০ কোটি টাকার মূর্তি মাত্র ২ মিনিটে ভেঙ্গে চুরে জমিনের সঙ্গে মিশায়া প্রমাণ করেছে এটা মুসলমানের দেশ। এদেশে মূর্তির পূজা চলতে পারে না। ওরা আমাদেরকে মূর্তি পূজক বানাতে চায়। আল্লাহ বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। এখানে আলেম আছেন স্টেজে, আবিকুম শব্দটা হলো এক বচন। কয় বচন? কয় বচন? এক বচন। মানে পৃথিবীতে নবী ইব্রাহিমের পরে আর কেউ জাতির পিতা হতে পারবে? আরে কথা কয় না মুসলমান। আল্লাহ বলছেন মিল্লাতা আবিকুম, হে নবী ইব্রাহিম, তোমাকে মিল্লাতের জন্য জাতির পিতা করে পাঠিয়েছি। আল্লাহ নবী ইব্রাহিমের এই পদ নিয়ে টানা হেসরা হলো, মূর্তি বানালো ২২ মিলি রড দিয়া, পাথর দিয়া। জাতির পিতা জোর করে জাতির ঘাড়ের উপরে চাপায়া দিল। আল্লাহ কয় দাঁড়াও, একটু দেরি কর। কয়েকদিন বাদে জাতির পিতার কল্লায় উঠে প্রসাব করে জাতির যুবকেরা বুঝিয়ে দিয়েছে ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা এদেশের মানুষ মানে না। যদি কেউ জোর করে চাপায়া দিতে চায়, বন্দুকের নলার উপরে দিতে পারে, কিন্তু তাওহীদপন্থী মুসলমানেরা নবী ইব্রাহিমকে ছাড়া আর কারো জাতির পিতা মানতে পারে? প্রিয় দিনী ভাইয়েরা, দাকিয়ানুস রাষ্ট্রের ভিতরে ঘোষণা করে দিল, আমার রাষ্ট্রের ভিতরে একটা মাত্র ধর্ম থাকবে, যার নাম হলো মূর্তি পূজা। এই মূর্তি পূজারই ব্যতীত আমার এই রাষ্ট্রের ভিতরে অন্য কোন ধর্মের অনুসারী থাকতে পারবে না। ও মুসলমানেরা, ঠিক আমাদের রাষ্ট্রে যখন এই মূর্তির বিরুদ্ধে আলেমেরা কথা বলল, গর্জে উঠল, কিছু আলেম গিয়ে স্বৈরাচারের পা চাটা গোলামেরা ফতোয়া দিল, মূর্তি বলে নয়, ভাস্কর্য। কথা কন না কেন? এমন পা চাটা গোলাম মৌলবি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ফরিদউদ্দিন মাসুদকে আপনারা ভুলে গেছেন? কথা কন না কেন মুসলমানেরা? এই ফরিদউদ্দিন মাসুদ নামের আগে আল্লামা লাগাতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে। মনে রাখবেন, জিহাদের বিপক্ষে ১ লক্ষ মুফতির ফতোয়া জোগাড় করে সে ফতোয়া জারি করেছিল বাংলাদেশে নাকি জিহাদ ফরজ হয় নাই। নাউজুবিল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর ফরজ বিধান জিহাদ ফরজ না নফল? কথা কয় না যুবকেরা, জিহাদ ফরজ না নফল? ফরজ বিধানের পক্ষে শুধুমাত্র রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য যেই ফরিদউদ্দিন মাসুদ জিহাদের বিপক্ষে ফতোয়া দিতে পারে, এটা আর যাই হোক আলেম হতে পারে না। এটা আলেম নামের জালেম, বাতিলের পা চাটা গোলাম। এদেরকে প্রতিহত করবেন, চিনে রাখবেন। বাইতুল মোকাররমের খতিব রুহুল আমিন ফতোয়া দিত জালেমদের সাজানো ডেলিভারি দেওয়া স্ক্রিপশন অনুযায়ী। কথা কন না কেন? মৌলবি দেখলেই মনে করবেন না যেটা হক। দাড়ি টুপি পাঞ্জাবি এটাই হক হওয়ার প্রমাণ করে না। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের দাড়ি কম ছিল না, টুপি কম ছিল না, জুব্বার অভাব ছিল না। ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করবার কারণে চূড়ান্তভাবে আল্লাহ ফয়সালা করে দিয়েছেন জাহান্নামের ভিতরে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাইয়েরা,
সেই সময় সিংহ শাবদুলের মতো জাতির তাম মানুষ যখন দাকিয়া ইউনূসের আইনটাকে মেনে নিল, বন্দুকের নলার কারণে জেলে যাওয়ার ভয়ে, হামলা মামলার ভয়ে, মাত্র 7 জন যুবক মিলে ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে গেল। তারা ডাক দিয়ে বলে, না না, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ও দাকিয়ানুস, আমাদের রব কখনো মূর্তি হতে পারে না, আমাদের রব কখনো ভাস্কর্য হতে পারে না। কেমনে আমরা মূর্তির পূজা করব যেই মূর্তির গায়ে মশা মাছি পড়ে, এমনকি কুকুর বিড়ালও প্রস্রাব পায়খানা করে দেয়, যে মূর্তি কারো কল্যাণ অকল্যাণ সাধন করতে পারে না। সুতরাং আমরা এই মূর্তির পূজা করব না। আমাদের রব তো হলো তিনি আসমান আর জমিনের মালিক, যিনি আমাদের রব তো হলো তিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, যিনি আমাদের রব তো হলো তিনি 15 বছরের দুঃশাসন নির্যাতন নিপীড়নের পরে কোরআনের মঞ্চকে উন্মুক্ত করে দেন, যিনি আমাদের রব তো হলো তিনি হায়াতের মালিক, যিনি আমাদের রব তো হলো তিনি মাউতের মালিক, যিনি একমাত্র আল্লাহ ছাড়া আমরা 7 জন যুবক দাকিয়া ইউনূস আর কারো ইবাদত করতে পারি না। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার। এই দেশের রাষ্ট্রের মোড়ে মোড়ে যখন মূর্তি বসানো হলো, এদেশের সিংহ পুরুষ কওমি অঙ্গনের একজন আল্লামা মামুনুল হক সাহেব যখন গর্জে উঠলেন জাতির মানুষদেরকে জাগ্রত করবার জন্য, তাওহীদপন্থী মানুষদের চেতনা ফেরাবার জন্য, এই মূর্তির বিরুদ্ধে যখন কথা বললেন, আল্লামা মামুনুল হককে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো। জাকিয়া ইউনূস ওই একই কাজের জন্য আইন জারি করে ডাক দিয়া দিলেন। ডাক দিয়া বলেন, এই যুবকদের পিতামাতা কোথায়, হাজির করো। নোটিশ জারি করা হলো। সুতরাং রাষ্ট্রের আইনের বিরুদ্ধে যখন রুখে দাঁড়িয়েছে, তাদের জন্য রাষ্ট্রের আইনে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। সন্তানদের ভালোবাসার কারণে পিতামাতাগুলি দাকিয়া ইউনূসের কাছে আবেদন করলো, ও রাষ্ট্রের মহাপতি, তোমার কাছে আবেদন করি, সন্তানগুলিকে 2-3 দিনের জন্য আমাদের কাছে দাও, আমরা তাদেরকে বুঝায়া শোনায়া যদি ফেরাতে পারি। প্রিয় দিনী ভাইয়েরা আমার, গল্প বলছি না, কুরআনুল কারীমে সূরাতুল কাহাফের শুরু থেকে কিছু দূর গিয়েই আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহাফের সেই ঘটনা বর্ণনা করছেন। ইতিহাসটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রাসূলুল্লাহর উপরে কুরআনুল কারীমের আয়াত করে নাজিল করেছেন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ছেলেদেরকে নিয়ে পিতামাতা অভিভাবকেরা বাড়িতে ফিরে গেল, কিন্তু তাওহীদপন্থী যুবকেরা যাদের হৃদয়ে রয়েছে ঈমানের আগুন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমাদের দেশের যুবকেরা নামাজ যদি নাও পড়ে, হয়তো নামাজে যায় না নিয়মিত, কিন্তু ঈমান, কলিজায় ঈমানের আগুন আছে না নাই? কথা কন না কেন? যদি ওরা ক্যারাম বোর্ড খেলে, ফুটবল খেলায় মত্ত, ক্রিকেট খেলায় মত্ত, যদি কোনো ফুটবলের মাঠে গিয়ে খবর দেয়া হয়, ও মুসলমানের যুবক, তুমি ফুটবল খেলছো আর তোমার ইবাদতখানা মসজিদ ভেঙে দিচ্ছে, বলেন মুসলমানের যুবক ফুটবল খেলবে না ফুটবল খেলা ছেড়ে মসজিদ ধ্বংসকারীকে মারার জন্য ছুটে আসবে? কথা বল না কেন মুসলমানেরা? তাহলে আমার দেশের তাওহীদপন্থী যুবকদের কলিজায় ঈমানের আগুন দাউ দাউ করে জ্বলছে। নামাজ হয়তো নিয়মিত নাও পড়ে, কিন্তু ঈমানের কারণে এরা রাজপথে দাঁড়িয়ে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে বাধাগ্রস্ত হয় না। এরা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ। দাকিয়া ইউনূসের কাছ থেকে ফিরে আসা যুবকেরা, দাকিয়া ইউনূসের কাছ থেকে ফিরে আসা যুবকেরা রাতের আধারে মা বাবার চোখ ফাঁকি দিয়ে এক জায়গায় হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, বলেন তো সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা আছে না নাই? কথা বলেন, আছেন না নাই? প্রিয় বন্ধুগণ, ইতিহাস এখানে ব্রেক দিয়ে অল্প কিছু সময় মা বাবার সঙ্গে সন্তানের যে নিবিড় সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, এ বিষয় একটু টাচ দিয়েই আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, সন্তানের সঙ্গে একজন পিতামাতার কি সম্পর্ক? আল্লাহর নবী পিতামাতার মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমার উম্মতেরা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। কারণ কি? প্রিয় দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ। কেন আল্লাহ
সন্তুষ্টিকেই সন্তানের জন্য জান্নাতের ঘোষণা দিলেন, আর কেনই বা মা বাবার অসন্তুষ্টিতে সন্তানের জাহান্নামের ঘোষণা দিলেন? কারণ হলো এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টির পরে সন্তানের পিছনে যদি নিঃস্বার্থভাবে কেউ সময় আর শ্রম দিয়া সন্তানের পিছনে লেগে থাকে, তারা হলো মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা আমার, গভীর মনোযোগ, দিলটাকে একটু নরম করে দেন। সন্তানের সঙ্গে মায়ের কি সম্পর্ক, বাবার কি সম্পর্ক, অল্প সময়ের ভিতরে শেষ করে দিয়া আপনাদেরকে নিয়ে আখিরি মোনাজাতের দিকে যেতে চাই। এই পৃথিবীর বিজ্ঞানীরা মায়ের এই 10 ইঞ্চি পেটটাকে নিয়ে গবেষণাগারে ল্যাবরেটরিতে ঢুকে বড় আশ্চর্য হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, মায়ের এই গর্ভধারণের জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সন্তান জন্মের পরে ইঞ্চি টেপ দিয়ে আমরা সন্তানকে পরিমাপ করে মাথা থেকে পা পর্যন্ত তাকায়া দেখি, একটা সন্তান কখনো 12 ইঞ্চি হয়, কখনো 14 ইঞ্চি হয়, কখনো 15, 16, 17, 18 ইঞ্চি পর্যন্ত হয়ে যায়। বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, কেমনে সম্ভব হয় 10 ইঞ্চি জায়গার ভিতরে 15, 16 ইঞ্চি বাচ্চা কেমনে থাকে? বিজ্ঞানীরা আশ্চর্য হলো। একজন 4 মাসের গর্ভবতী মাকে নিয়ে ল্যাবরেটরিতে নিয়ে যন্ত্রাংশ পেটের ভিতরে লাগায়া চিকিৎসকেরা অপেক্ষা করতে থাকলো। তারা তাকায়া দেখে সন্তানের বয়স যখন মায়ের গর্ভে 7 মাস হয়ে যায়, আল্লাহ পাক কুদরত দ্বারা সন্তানের মাথাটাকে মায়ের জরায়ুর কাছে আর পা দুটিকে নিয়ে গিয়ে মায়ের কলিজার কাছে সেট করে দেয়। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, কেমনে মায়ের সাথে বেয়াদবি করো রে, কেমনে বাবার সাথে বেয়াদবি করো? শোনো, তোমার বয়স যখন 7 মাস মায়ের গর্ভে, 7 মাস 1 দিন হলে পরে সন্তানের পা 1 ইঞ্চি বেড়ে যায়। 1 ইঞ্চি পা গিয়ে মায়ের কলিজা 1 ইঞ্চি উপরে তুলে দেয়। বিজ্ঞানীরা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, আরো আশ্চর্য ঘটনা শোনো। মায়ের গর্ভে সন্তান আসার পর থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত আমরা যন্ত্রাংশ লাগায়া দেখি, একটা সন্তান মায়ের কলিজায় গর্ভে আসা থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত কমপক্ষে 4500 লাথি একটা মায়ের কলিজায় সন্তান মারে। প্রিয় দিনী ভাইরা আমার, দিলটাকে একটু নরম করে। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, এই 4500 লাথির ভিতরে সবচাইতে বড় লাথি হলো 3টা। খেয়াল করে দেখবেন, যাদের বাড়িতে গর্ভধারিণী মা আছে, 8-9 মাস গর্ভের বয়স, খেয়াল করে দেখবেন রাত্রিবেলায় বিছানার কোণে নিভৃতে নীরবে মা দুঃখিনী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। সন্তান গর্ভের ভিতরে মায়ের কলিজায় লাথি দেয়, মা ঘুমন্ত অবস্থার থেকে জাগ্রত হয়ে যায়, সন্তান লাথি দিয়েছে মায়ের কলিজায়। এই কথা পৃথিবীর কারো কাছে ব্যক্ত করতে পারে না। নীরবে নিভৃতে রাতের আধারে মা সারে রাসুল দিয়া চোখের পানি মুছে ঘুমোতে পারে না। ডান কাত হয় বাম দিকে লাথি দেয়, বাম কাত হয় ডান দিকে লাথি দেয়। মা যদি উপর হয়ে শোয়, পেটের উপরে আঘাত লাগে। মা যদি দাঁড়িয়ে থাকে, মায়ের বসতে বড় ইচ্ছা করে। বিজ্ঞানীরা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, কেমনে মায়ের দিকে চোখ রাঙায়া তাকাও, কেমনে মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও। আল্লাহর পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, ও আমার উম্মতেরা শোনো রে, তোমার আমলের পরিমাণ যদি জমিন থেকে নিয়ে পাহাড়, পাহাড় থেকে নিয়ে আসমান পর্যন্ত ঠেক লেগে যায়, আর তোমার উপরে যদি মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, ওই আল্লাহ পাকের জাত আর সিফতের কসম, এই ইবাদত আল্লাহর কাছে কানা করিও কোনো মূল্য নাই। বিশ্বনবী ডাক দিয়া বলে, হুমানারুকা ওয়া জান্নাতুকা। কেন বললেন আল্লাহর নবী? বিজ্ঞানীরা ডাক দিয়া বলে, 4500 লাথির ভিতরে সবচাইতে বড় 3টা লাথি যেই দিন আমি মায়ের কলিজায় দিয়া এই পৃথিবীতে এসেছি। ও দুনিয়ার যুবকেরা, দিলটাকে একটু নরম করো, বোনেরা দিলটাকে একটু নরম করো। আপনি আমি প্রত্যেকেই মায়ের গর্ভে ছিলাম, প্রত্যেকটা সন্তানই মায়ের কলিজায় 4500 লাথি দিয়েছি। বিজ্ঞানীরা বলে 3টা লাথি সবচাইতে বড়। মায়ের যেদিন প্রসব বেদনা উঠেছিল, দাইমা যেই দিন মাকে আতুর ঘরে নিয়েছিল, ও মুসলমানেরা, মৃত্যু যন্ত্রণা যতটা না কষ্টকর,
আল্লাহর নবী ডাক দিয়া বলে, সন্তান জন্ম দেয়া এর চাইতে শতগুণে বেশি কষ্টকর। এজন্য আল্লাহর নবী বলেন, জিহাদের ময়দানে আমার কোন উম্মত যদি কাফের কর্তৃক আক্রান্ত হয়ে হাত কাটা যায়, পা কাটা যায়, গর্দান নেমে যায়, আমার উম্মত যদি শহীদ হয়ে যায় যেমন মর্যাদা, আমার কোন নারী উম্মত যদি সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। বিজ্ঞানীরা ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষেরা শোনো, তোমার মাকে যখন দেয় মা ওই আতুর ঘরের ভিতরে নিয়ে যায়, মৃত্যুর তীব্র যন্ত্রণা, পেটের ভিতরে তীব্র বেদনা, আর তোমার পায়ের লাথির বেদনার জন্য ওই মুহূর্তে মায়ের কাছে মনে হয় রে, মায়ের সন্তান জন্মদানের চাইতে মৃত্যুবরণটা মায়ের কাছে বড় বেশি সহজ। প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বী যারা, তারা খেয়াল করবেন, যখন একজন মাকে আতুর ঘরে নেওয়া হয়, ওই ঘরে ধারালো কোনো অস্ত্র রাখা হয় না, কারণ সন্তান জন্মদানের তীব্র যন্ত্রণার চোটে মা নিজ হাতে নিজের কল্লা কেটে দিতে পারে, এটাই সহজ মনে হয়। সন্তান জন্ম দেয়া এর চাইতে হাজার গুণে বেশি কষ্টকর। প্রিয় দিনী ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা বলে, ও দুনিয়ার মানুষেরা, 4500 লাথির ভিতরে 3টা লাথির প্রথম লাথি সন্তান যখন পৃথিবীতে আসবার জন্য মায়ের কলিজায় দেয় রে, এই দুনিয়ায় গরু ছাগল জবাই করলে দেখবেন প্রত্যেকটা কলিজার উপরে একটা হালকা আবরণ পর্দা আছে না নাই? ও মুসলমানেরা, প্রত্যেকটা মানুষের কলিজার উপরে সেফটি হালকা একটা পর্দা, আবরণ, সিকিউরিটি পর্দা আল্লাহ দিয়েছে। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, সন্তান তীব্র যন্ত্রণার কারণে দুনিয়ায় আসার জন্য প্রথম লাথিটা মায়ের 2 কলিজার 2 পারে 2টা পায়ের তালু দিয়া লাথি দেয়। বিজ্ঞানীরা বলে, সন্তানের লাথির কারণে মায়ের কলিজার উপরের পর্দার আবরণটা ছিঁড়ে যায়। ও দুনিয়ার মানুষেরা, বিজ্ঞানীরা ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষেরা, কেমনে মায়ের সাথে বেয়াদবি করো রে? তোমার পায়ের লাথির কারণে মায়ের কলিজার আবরণ পর্দা ছিঁড়ে গেছে, মা বেহুশ হয়ে জমিনে পড়ে যায়, রক্তের বন্যা জমিনে পড়ে যায়, মা বেহুশ হয়ে যায়। দাইমা আলতো আবরণ দিয়া, পানির ফোঁটার ছিটারণ দিয়া মানুষদেরকে, মাকে বেহুশ, মাকে জাগ্রত, বসেন, হুশ ফেরানোর জন্য চেষ্টা করে। প্রিয় দিনী ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা ডাক দিয়া বলে, এরপরে 2 নাম্বার লাথি যখন মায়ের কলিজায় দেয়, সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে সন্তান কি খাবে, সন্তানের খাদ্য নালীর সঙ্গে মায়ের নাভির একটা সেন্টার বক্স আল্লাহ খুলে দেয়। ওই সেন্টার বক্সের ভিতরে সন্তানের নার আর মায়ের 32টা নারী নিয়ে আল্লাহ পাক একটা খাদ্যের নালীর সংযোগ দিয়ে দেয়। বিজ্ঞানীরা ডাক দিয়া বলে, রে দুনিয়ার মানুষ, 2 নাম্বার লাথির কারণে সন্তানের সঙ্গে মায়ের থাকা এই 32টা তারের সংযোগ ঠাস ঠাস করে ছিন্ন হয়ে মা দুঃখিনী জমিনে বেহুশ হয়ে যায়। প্রিয় দিনী ভাইয়েরা আমার, বিজ্ঞানীরা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, 4500 লাথির ভিতরে সর্বশেষ লাথি যখন সন্তান মায়ের কলিজায় দেয় রে, আল্লাহ পাকের হাবিব বলেছেন, যেই সন্তান মায়ের কাছে যত বেশি থাকে মা তত সুস্থ থাকে। বিজ্ঞানীদের তথ্য হলো তাই। সন্তানের 10টা 15টা সন্তান যদি মায়ের আশেপাশে থাকে মা সুস্থ থাকে। একটা সন্তান যদি বিদেশে থাকে মা মাঝে মাঝেই বেশ অসুস্থ হয়ে যায়, মা বড় অসুস্থতার ভিতরে ভোগে। বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে, এর কারণ কি? 3 নাম্বার লাথির সময় আমরা মায়ের কলিজার কাছে একটা যন্ত্র লাগায়া দিলাম, আর সন্তানের পায়ের কাছে একটা যন্ত্র লাগায়া দিলাম। 3 নাম্বার লাথি দিয়া যখন দুনিয়ায় আসে, 2 পায়ের বুড়া আঙ্গুলি এত জোরে মায়ের কলিজায় চাপ দেয়, 2 আঙ্গুলের ছাপ মায়ের কলিজায় ঘায়ের মতো আঘাত বসে যায়। বিজ্ঞানীরা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ, এবার সন্তানকে মায়ের থেকে যত দূরে নেওয়া হয় মায়ের কলিজার ওই ঘাটা তত বাড়তে থাকে, আবার সন্তানকে মায়ের যত কাছাকাছি নেওয়া হয় মায়ের কলিজার ঘাটা তত শুকাতে থাকে। তার মানে সন্তান যদি বিদেশেও থাকে, বিপদেও যদি পড়ে, পৃথিবীর কেউ না জানলেও ওই যে কলিজার সঙ্গে সম্পর্ক সন্তানের, মাকে কোনো
কোন সংবাদপত্র, টেলিভিশন, কোন সাংবাদিক, গোয়েন্দা অধিদপ্তর সংবাদ দিতে হয় না। মায়ের কলিজায় আঘাতের টানে মা বুঝে যায় সন্তানের বিপদ হয়ে গেছে। পৃথিবীর মুসলমানেরা আমরা প্রত্যেকেই মায়ের কলিজায় আঘাত দিয়ে দুনিয়াতে এসেছি। একটা মায়ের যুবক কি আছো, একটা মায়ের পাগল কি আছো যার মা কবরে গেছে। যার মা কবরে গেছে, মায়ের রুহের মাগফিরাতের জন্য 1000 টাকা এই আল্লাহর ঘর মসজিদের জন্য দান করবে। দোয়া করে দেব, মুসাফির অবস্থায় রয়েছি, তোমার জন্য মা কত রাত ঘুমাতে পারে নাই। তুমি আমি অসুস্থ হলে মা যায় নামাজ পাশে বিছায়া আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ ও আল্লাহ আমার হায়াত নিয়ে নাও, আমার কলিজার টুকরা সন্তানটাকে বাঁচায়া দাও। মা কতদিন নিজে না খেয়ে নিজের মুখের লোকমা তোমার আমার মুখে তুলে দিয়েছিল। ও যুবকেরা, একটা মায়ের পাগল দেখতে চাই, 1000 টাকা। মা পৃথিবীতে বেঁচে থাকলে অসুস্থ হলে ঔষধ কেনা লাগতো। মা পৃথিবীতে বেঁচে থাকলে বছরে 2টা কমপক্ষে শাড়ি দেয়া লাগতো। আজ মা কবরে শুয়ে আছে, ঠান্ডার দিনে আমাদেরকে বুকের সঙ্গে আগলায়া রাখতো। মা কবরে কেমনে আছে জানি না, লেপ্ত সব কম্বল কিচ্ছু দিতে পারি নাই। 1000 টাকা দাও, আমরা দোয়া করে দিব। আল্লাহ চাহে তো মায়ের কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবে। এতগুলি মানুষ, একটা মানুষ কি নাই মায়ের পাগল। মা সম্পদ রেখে গেছে, বাবা সম্পদ রেখে গেছে, মা বাবার রেখে যাওয়া সম্পদ আমরা ভক্ষণ করছি। আজকে কবর থেকে মা বাবা আমাদের দিকে তাকিয়ে আছে। একটা মানুষ দাঁড়িয়ে বর্দে মুজাহিদ মায়ের পাগল দেখতে চাই। একটা যুবক যে হুজুর আমার মা নাই, কবরে গেছে। অনেকগুলি মানুষের চোখে পানি দেখছি, মায়ের কথা শুনে চোখের কোণে পানি এসে গেছে। মায়ের স্মৃতি মাখা মধুমাখা মুখটা, চেহারাটা সামনে ভাসছে। একটা যুবক দেখতে চাই মর্দে মুজাহিদ। 1000 টাকা। কে আছেন আল্লাহর বান্দা, সম্পদের মায়া ত্যাগ করে মায়ের ভালোবাসায় কবরটাকে জান্নাতের বাগান বানানোর আশায় একজন মানুষ দেখতে চাই গভীর রজনী দোয়া কবুলের সময়। 1000 টাকা। রব্বুল আলামিন, আমি জানি না কার কাছে টাকা আছে, আল্লাহ আমার জন্য হাত পেতে দেই নাই, তোমার ঘর মসজিদের জন্য হাত পেতে দিয়েছি। সম্পদ কাকে দিয়েছো তুমি জানো, হৃদয়টা গলিয়ে দাও। আল্লাহ তোমার দ্বীনের জন্য, মসজিদের জন্য দান করবার মানসিকতা তৈরি করো। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই মসজিদগুলি যখন সুপারিশ করে বান্দাদেরকে বেহেশতে নিয়ে যাবে, আল্লাহ একটা বান্দা দাঁড় করায়া দাও যার জন্য দোয়া করব কিয়ামতের ময়দানে। এই মসজিদ সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটা ভাই কি নাই, এতগুলি মানুষের ভিতর থেকে একটা মর্দে মুজাহিদ, মা বোনদের ভিতর থেকে একজন মা বোন, সম্মান রক্ষার্থে একজন মানুষ দেখতে চাই, নগদ অথবা বাকিতে 1000 টাকা। এই এতগুলি মানুষের ভিতরে একজন মায়ের পাগল। লিল্লাহে তাকবীর। পয়সাও দেন না, আল্লাহু আকবার কন্যা ভাই রে, লিল্লাহে তাকবীর। মসজিদের সেক্রেটারি সম্মান রক্ষার্থে 1000 টাকা। আল্লাহ কবুল করুক, বলি আমিন। আল্লাহ ভাইয়ের আপনজন যারা কবরে গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক, বলি আমিন। রব্বুল আলামিন, আল্লাহ বড় আশা করে মসজিদের জন্য হাত পেতে দিয়েছিলাম। তোমার বান্দা মসজিদের সেক্রেটারি, আল্লাহ আমার ইজ্জত রক্ষার জন্য 1000 টাকা দান করেছে। তোমার একজন বান্দা চোখের কোণে পানি নিয়ে এসে মা বাবার জন্য কি নাম আকবর ভাই নগদে 500 টাকা দান করেছে। আল্লাহ মনে হয় আব্বা আম্মা কাউ কবরে চলে আছে। রব্বুল আলামিন, আত্মীয় স্বজন অনেকে হয়তো কবরে শুয়ে আছে। ও দয়াময় মেহেরবান আল্লাহ, তাহাজ্জুদের সময় আমি গুনাহগার তোমার দরবারে আবেদন করছি মাবুদ, কিয়ামতের ময়দানে তোমার বান্দার আব্বা আম্মাকে মসজিদের ভিতরে প্যাকেট করে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিও। জোরে জোরে কর আমিন। প্রিয় দিনী ভাইয়েরা, দীর্ঘ সময় আলোচনা করেছি, পয়েন্ট এখনো 3টা বাকি আছে। কবর কেমনে জান্নাতের বাগান হয়, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ঘটনা। মসজিদে নববীতে রাসূলুল্লাহর সাহাবী কেমনে দরজা খুলে গিয়েছিল, 3টি বিষয় সংক্ষেপে বলবো। এর আগে যার কাছে আছে, আমার দিকে দেখেন, সম্পদের মায়ার কথা ভুলে যান। চক্ষুটা একটু 1 মিনিটের জন্য বন্ধ করেন। একটা মিনিট চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচের দিকে করেন। মনে করেন আপনি কবরে আছেন, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কেউ নাই। এই কবরের সাথী আপনার
নেক আমল ছাড়া আর কিছু হবে না। এখন যদি মরে যান